বিচার বিভাগ এবং মাননীয় বিচারকগণ যদি বিবেক, সংবিধান এবং সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধ থাকেন, তাহলে যে সে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আজ 18 বছর পরে তা প্রমাণিত হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 27 BCS এর শেষ রায়ের মধ্য দিয়ে। দেশের নির্বাহী বিভাগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কনসিডারেশনে প্রায় 1200 মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে 27 BCS উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল। আজ সেই রায়ের মাধ্যমে সে বৈধতাকে অবৈধ করে, সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এই যে 18 বছর ধরে এই আইনি লড়াইটা চালাচ্ছিলাম, এটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা যে এত বড় একটা অসংখ্য বিচারপ্রার্থী মানুষ 1200 জন প্রায় সুদীর্ঘ 18 বছর ধরে এই লড়াইটা চালিয়ে গেছে। আজকে বিচার বিভাগের, গতকাল আমরা আপনাদের সামনে বলেছি, বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে মহামান্য হাইকোর্টের 3টি ডাইরেকশন সহ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই রায়টিও বহাল করা হয়েছে, যেখানে 3টি ডিরেকশনে বলা হয়েছিল যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা ওসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা 27 BCS এর মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে। তো আপনারা এই লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন, আমরা যারা আইনজীবী। দেশের বিচার বিভাগ এবং মাননীয় বিচারকগণ যদি বিবেক, সংবিধান এবং সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধ থাকেন, তাহলে যে সে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আজ 18 বছর পরে তা প্রমাণিত হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 27 BCS এর শেষ রায়ের মধ্য দিয়ে। দেশের নির্বাহী বিভাগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কনসিডারেশনে প্রায় 1200 মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে 27 BCS উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল। আজ সেই রায়ের মাধ্যমে সে বৈধতাকে অবৈধ করে, সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এই যে 18 বছর ধরে এই আইনি লড়াইটা চালাচ্ছিলাম, এটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা যে এত বড় একটা অসংখ্য বিচারপ্রার্থী মানুষ 1200 জন প্রায় সুদীর্ঘ 18 বছর ধরে এই লড়াইটা চালিয়ে গেছে। আজকে বিচার বিভাগের, গতকাল আমরা আপনাদের সামনে বলেছি, বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিচারপ্রার্থী মানুষ 1200 জন প্রায় সুদীর্ঘ 18 বছর ধরে এই লড়াইটা চালিয়ে গেছে। আজকে বিচার বিভাগের, গতকাল আমরা আপনাদের সামনে বলেছি, বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে
নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে মহামান্য হাইকোর্টের 3টি ডাইরেকশন সহ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই রায়টিও বহাল করা হয়েছে, যেখানে 3টি ডিরেকশনে বলা হয়েছিল যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা বসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা 27 BCS এর মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে। তো আপনারা এই লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন, আমরা যারা আইনজীবীগুলো তখন করেছিলাম, কিন্তু আজ এই রায়ের মধ্য দিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, দুটো জিনিস পরিষ্কার হলো। সেটা হলো যেটা আপনাদের আগে নির্বাহী বিভাগের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে পলিটিক্যাল কনসিডারেশনে এদেশের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায় বিচার থেকে এদেরকে বঞ্চিত করে ভবিষ্যতের জন্য একটা দ্বার উন্মোচিত হলো। সেই দ্বারটা হলো এই যে আস্থাহীনতা তৈরি হয়েছিল বিচার বিভাগের এবং মানুষের যে বিচার না চাওয়ার যে অনীহা তৈরি হয়েছিল, আজকে এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সকল মানুষকে এই মেসেজটা দেওয়া যায় যে ন্যায় বিচার করা শুরু হয়েছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে, এবং ইনশাআল্লাহ এই ন্যায় বিচার যদি অব্যাহত থাকে এদেশের সকল ডেসিমেটেড ইনস্টিটিউশনসগুলো সবই আবার ঠিক হবে ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এটা হাইকোর্টের রায়ে 90 দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে, সুতরাং সেই 90 দিনটা বহাল করা হয়েছে। আরেকটা জিনিস বলি, এই রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এরকম একটা জনগুরুত্বপূর্ণ মামলায় কোনো রকম লিভ গ্রান্ট না করে মামলাতে হাইকোর্টের রায়টা সেটিসফাইড করে দিয়েছিল। আগে যে আপিলটা আমরা আগে করেছিলাম সেই সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলে লিভ গ্রান্ট না করে এটা সেটিসফাইড করে দেওয়া হয়েছিল। ওই জাজমেন্টে মহামান্য হাইকোর্টের যে অথর জাজ ছিলেন বিচারপতি, আমি তার নাম বলছি না, সম্মানিত বিচারপতি, তার সম্পর্কে তৎকালীন প্রধান বিচারপতি বহুল আলোচিত, উনি অনেক অ্যাডভার্স রিমার্ক করেছিলেন এবং স্ট্রিকচার দিয়েছিলেন। আজকে এই মামলা শুনানির পরে সেই স্ট্রিকচারগুলো আর থাকলো না এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এটা কোর্টে একটা পজিটিভ ইতিবাচক আচরণের মধ্যে দিয়ে বলেছেন যে সেই স্ট্রিকচারের বিষয়টিও টেক কেয়ার করা হয়েছে। তো এখানে আজকে এই রায়ের মধ্য দিয়ে একটা দুটো জিনিস না, অনেকগুলো জিনিস পরিষ্কার হলো। এক, সৎভাবে সাহসের সঙ্গে যে সমস্ত বিচারপতিরা প্রতিকূল পরিবেশে রায় দিয়েছেন তাদেরকে সাময়িকভাবে বিপর্যস্ত অসম্মানিত হতে হলে আলটিমেটলি সত্যের বিজয় হয়েছে এবং তাদের ডিগনিটিটা ফেরত এসছে। সেই সঙ্গে বাংলাদেশের এই সাধারণ গরিব মানুষের ছেলেরা যারা বিসিএস দেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাদেরকে আর পলিটিক্যাল কনসিডারেশনে এইভাবে বাদ হইতে হবে না। তৃতীয় হলো ন্যায় বিচার যা হারিয়ে যাচ্ছিল তা আবার পুনঃ প্রতিষ্ঠিত হলো ইনশাআল্লাহ।